আজকে আমি প্রধান সাহেবের কাছে এসেছি এদেরকে নিয়ে, পাবলিক জনগণকে নিয়ে। প্রধান সাহেব আমাকে নানা রকম হুমকি দিল, কেন নিয়ে এসেছো, এখানে কোনো ডিপার্টমেন্ট নেই, এখানে পানীয় জল, পঞ্চায়েতের পানীয় জলে কোনো ব্যবস্থা নেই। আপনার কাছে এক বছর আগে আপনার কাছে বলছি সংশ্লিষ্ট মেম্বার কে? মেম্বার ফিল্ডকে তাহলে মেম্বারকে ডাকুন, সে থাকলে তো কথা হবে। মেম্বারকে ছেড়ে দেন, মেম্বার আমাদের মেম্বার নাই, আমরা জনসাধারণ, আমরা জনসাধারণ। মেম্বারকে নিয়ে অনেক মেম্বার নয়, মেম্বারকে নিয়ে অনেক মেম্বার নেই এখানে। এইভাবে আমাদেরকে তিরস্কার করে জানালো। না, আমাদের বারে ধুমকি দিচ্ছে, ধুমকিটা প্রধান দিচ্ছে, স্বয়ং প্রধান সিসি ক্যামেরা ফুটেজ রয়েছে তার জন্য। প্রধান আমাদেরকে বিশ্বাস দেখিয়েছিল একটা নলকূপ করে দেওয়ার কথা, সেই নলকূপটা 3 মাসের মধ্যে করে দেওয়ার কথা ছিল, কিন্তু আজকে সম্পূর্ণ উনি কথাটা উড়িয়ে দিচ্ছে। উনি বলছে যে বিডিও চলো, ওই চলো, সে করবে, মানে পঞ্চায়েতে কোনো কিছু নলকূপের ব্যবস্থা নেই। মানুষ সমস্যা বলতে এসছে, কিন্তু প্রধান সেখানে গেট বন্ধ করে দিয়েছে, আপনারা দেখুন সকলে। মানুষ তার সমস্যার সমাধান করার জন্য এসছে, গেট বন্ধ করে দিয়েছে। ঠোক করছি, কি বলে তা সরকারি চাকরি আছে। আমরা কি ভাঙার জন্য এসছি নাকি? সরকারি জিনিস আমরাও জানি যে সরকারি জিনিস তছনছ করা যাবে না, আমরাও জানি সেইটা। আমরা টোকাও মারবো না, আমরা। মানুষ রোদে ধূপে গরমে সব না খেয়ে না দায় বসে রয়েছে, আর আপনি এসে চালিয়ে ভিতরে বসে। আমরা ভাঙার জন্য আসিনি। হাজুটি পূর্বপাড়া বাঁধকলে দীর্ঘদিন 1.5 বছর হতে চলছে। আমরা বাইনান পঞ্চায়েতের কাছে এসেছিলাম, প্রধান সাহেবকে লিখিত অলিখিত মৌখিকভাবে সবকিছু বলেছি। উনি আশ্বাস দিয়েছে, হ্যাঁ আপনাদের ট্যাপকলের দরকার, ট্যাপকল করে দেবো। এমন একদল আমরা 20-25 জন মহিলাকে নিয়েছি, তখন বলল আবার 3 মাস আগে আমরা পুরুষরা একদল এসেছিলাম, এসে পঞ্চায়েতের প্রধানের সাথে কথাবার্তা হলো। পঞ্চায়েতের প্রধান আমাদের আভাস দিল বা বিশ্বাস জোগালো আমাদের মনের মধ্যে, বললো যে আপনাদের ওখানে একটা কল নেই, যে নলকূপটা আছে খারাপ হয়ে গেছে, ওইটার জন্য আমরা ওখানে সাবমার্শাল কার আছে। আমরা বললাম এখানে শেখ জামাল উদ্দিন মল্লিকের সাবমার্শাল আছে, ওরা নিজস্ব দিয়ে অনেক দিন দিয়ে জল দিচ্ছে, তো এখন এটা দেবে না বলছে। বলে ঠিক আছে, আমি উপপ্রধানকে বলে আপনাদের 3 মাসের মধ্যে জল করে ব্যবস্থা করে দিচ্ছি। উপপ্রধান গেল, যে ওনাদের সাথে কথাবার্তা বলে জলের ব্যবস্থা করে দিল। কিন্তু 3 মাস হয়ে গেছে, আমাদের কোনো আশ্বাস দিচ্ছে না। আজকে আমি প্রধান সাহেবের কাছে এসেছি এদেরকে নিয়ে, পাবলিক জনগণকে নিয়ে। প্রধান সাহেব আমাকে নানা রকম হুমকি দিল, কেন নিয়ে এসেছো, এখানে কোনো ডিপার্টমেন্ট নেই, এখানে পানীয় জল, পঞ্চায়েতের পানীয় জলে কোনো ব্যবস্থা নেই। এইভাবে আমাদেরকে তিরস্কার করে জানালো, এবং আমাদের মেয়েদেরকেও তিরস্কার করে হুড় করে বের করে দেওয়া জানালো। এবং তার সাথে হলো যে আমাদেরকে যাদেরকে জল দেওয়ার, যে রুম থেকে জল দেওয়ার কথা বলা হয়েছে, সেই বাড়িটা কালকে জল দেবে না, তো বারণ করে দিয়েছে। কেন 3 মাসের মধ্যে পঞ্চায়েতের প্রতিনিধি একবারও ওনাদের সাথে কথা বলেন। ওনারা আশ্বাস দিয়েছিল ইলেকট্রিক বিল দেবো, তবু এদের কাছে যে এই 3 মাস হয়ে গেছে, ওদেরকে যে বলতে হবে আরো কিছুদিন দিন, আমরা ব্যবস্থা করতে পারছি না, আপনারা কিছুদিন বাড়িয়ে দিন। ওনারা যায়নি, আজকে যে টোটাল জল বন্ধ করে দিয়েছে, তাহলে আমরা এই জল ছাড়া বাঁচবো কি করে? তাহলে জলের ব্যবস্থা পঞ্চায়েত বলছে আমি এই ব্যাপারে কিছু জানি না। তাহলে প্রধান আরো বললো তোমরা চাবি দিয়ে দাও, যত রাত পর্যন্ত কোনো ডিসিশন হলে আমরা দেখে নেবো। তাহলে প্রধানের অনুমতিতে আমরা চাবি দিয়েছি এখানে। হ্যাঁ, প্রধানের অনুমতিতে চাবি দিই। আমরা 4-5 জন ছিলাম, 4-5 জনের সামনে বলেছে প্রধান যে তোমরা তালা চাবি মেরে ওখানে বিক্ষোভ করা যাও, আর তোমরা এখানে এসেছো কেন, বিডিও যাও। আমার কাছে প্রশ্ন হলো, যদি আমরা বিডিও যাব তাহলে পঞ্চায়েত কিসের জন্য? পঞ্চায়েত তো জনসাধারণের সেবা দেবার জন্যই পঞ্চায়েত।
তাহলে আমি লিখিত যেহেতু আমি দরখাস্ত করে গেছি যে আমার ওখানে পানির সমস্যা, তাহলে পঞ্চায়েতে যেহেতু আমি লিখিত দিয়ে গেছি, পঞ্চায়েতের দরকার, প্রধানের দরকার সেখানে বিডিওকে ইনফর্ম করা যে ওদের ওখানে জলের সমস্যা হচ্ছে, আপনারা ইমিডিয়েটলি এটা দেখুন। তাই দীর্ঘ লাগাতার 1 থেকে 1.5 বছর লাগাতার মানুষগুলোকে হ্যারাসমেন্ট করতেছে, প্রধান কোনো কাজ করতে চাইছে না। প্রধানের রুমে যখন ঢোকা হলো, 4-5 জন যখন ঢুকেছে, প্রধান বলতেছে তোমরা সব এতজন একসাথে ঢুকেছে কেন, বেরো সব বেরো এখান দিয়ে, দূর করে তাড়াচ্ছে। এবং আমরা ভেবেছিলাম প্রধান বলতেছে তোমরা এক কাজ করো, বাইরে লক মারো, তালা মেরে বাইরে তোমরা বিক্ষোভ করবে, কি করবে, আমি পুলিশ ডেকে সেই হিসাবে। আমি পুলিশ ডাকুন, পুলিশ তো আমাদের বন্ধু, আরো আসলে ভালো হবে। উনি পুলিশ ডাকে না, আমাদের বারে বারে হুমকি দিচ্ছে। পুলিশের এইভাবে প্রধানের এইভাবে মেন্টালিটি চলছে। হুমকিটা প্রধান দিচ্ছে, স্বয়ং প্রধান। সিসি ক্যামেরা ফুটেজ রয়েছে তার জন্য। তোমার প্রধানের সিসি ক্যামেরা ফুটেজ রয়েছে, আপনারা পেয়ে যাবেন। আমরা যে মিথ্যা কথা বলে থাকি, বের করে দিয়েছে আমাদেরকে, ঘাট জল পেছে, বেরাও বেরাও করে দূর করে তাইড়ে দিয়েছে। কিসের জন্য তাড়াবে, আমাকে বলতে তুমি কথা বলার লায়ক নয়। হ্যাঁ, প্রধান বের করে দিল, বের করে দিয়েছে। বলছে আপনার কাছে বয়স্ক মহিলাকে বলছে আপনি ঢুকিয়েছেন কেন, আমরা বলছি আমাদের প্রবলেমের জন্য আমরা ঢুকেছি। বলছে না, এখানে এসব নিয়ম নেই, আপনারা ডাইরেক্ট ভিডিও যায়, ভিডিও যদি যাবো তো তাহলে অঞ্চলটা কিসের জন্য? একাধিকবার রিপোর্ট দেওয়া হয়েছে, একাধিকবার। তাহলে কি আপনি এসি বসে থাকার জন্য আপনাকে জনসাধারণ দিয়েছে নাকি যে এসি আপনি বসে থাকবেন আর বাকি সব মানুষকে ভিডিও, তারপর তোমার এসডি অফিস হাওড়ায় সব ছুটবে নাকি মানুষ? তাহলে আপনি কিসের জন্য বসেছেন জনসাধারণের নিয়ে? জনসাধারণ যে চারিদিক ছুটতে থাকবে, আপনি তাহলে গতি ছাড়ুন। আপনি গতির উপযুক্ত নন, আপনি প্রধানের উপযুক্ত নন, আপনার প্রধান আবার উপযুক্তই নন। আমরা চারিদিকে ছুটবো, জনসাধারণ ভোটলে খুব মজা পেয়েছেন এসির মধ্যে বসে থেকে। আমরা চাইছি ওখানে পানীয় জলের সমস্যা যেটা আছে ইমিডিয়েটলি যাতে সমাধান হয় সেই ব্যবস্থাটাই প্রধান আমাদেরকে বিশ্বাস দিয়েছিল একটা নলকূপ করে দেওয়ার কথা, সেই নলকূপটা 3 মাসের মধ্যে করে দেওয়ার কথা ছিল, কিন্তু আজকে সম্পূর্ণ উনি কথাটা উড়িয়ে দিচ্ছে। উনি বলছে যে বিডিও চলো, ওই চলো, সে করবে, মানে পঞ্চায়েতে কোনো কিছু নলকূপের ব্যবস্থা নেই।